আসসালামু আলাইকুম সবাইকে। এই সংসারে আর কখনোই একসাথে খাবার খাওয়া সম্ভব না। আজও খাবারের প্লেট ছুঁড়ে উঠে আসতে হলো। কি কারণে সেটা একটু পর যখন সবাই একসাথে খাবার খেতে বসবো তখনই বলবো, কারণ ঘটনাটা তখনই ঘটছে। এদিকে আমাকে দেখতেই পাচ্ছেন খাবার খাচ্ছি, আর এটা ছিল মোহাররমের খিচুড়ি। যদিও খিচুড়ি দুপুরবেলায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের উকিল মা পরে এসে আবার দিয়ে যায় যাতে আমাদের কোনো অংশে কম না পড়ে। উকিল মায়ের কথা যেহেতু আসলে একটু করে কিছু বলে রাখি, তিনি কিন্তু অনেক ভালো একজন মানুষ। আমাদের উকিল মা বলে বলছি এমনটা না, এমনিতেও তিনি অনেক অমায়িক একজন মানুষ। আমার তো তাকে খুবই ভালো লাগে। যেহেতু অনেকখানি খিচুড়ি দিয়ে গেছিল, রাতের বেলা এক্সট্রা করে আর কিছু রান্না করতে হয়নি। আর আপনারা সবাই জানেন এই ধরনের খিচুড়িতে সাধারণত মাংস একটু কম থাকে, তাই রাতের বেলা একটু মাংস ভুনা করছিলাম, সেই সাথে ধুন্দুল ভর্তাও করছিলাম। যেহেতু রান্না করবে একটু বেশি করেই করে রাখি। আর সত্যি কথা বলতে গত 1-1.5 সপ্তাহ ধরে রাতের বেলায় রান্না করে আসতেছি। তার কারণটা আপনাদেরকে বলি। একদিন আগে যখন আমরা অসুস্থ ছিলাম তখন একদিন রান্না করা হয়নি। আমার শাশুড়ি মা ডিউটি থেকে এসে খাবার পায়নি, কি যে রাগারাগিটা করছে। অবশ্য তার রাগারাগি করার পেছনেও কারণ আছে। সেও তো 100 ডিগ্রির উপরে জ্বর নিয়ে চাকরি করে আসতেছে, আর আমরা ঘরে বসে থেকে একটু রান্না করতে পারতেছি না। কিন্তু কি করব বলেন, আমার কাছেও খারাপ লাগতেছিল যে রান্না করে রাখতে পারি নাই, কিন্তু শরীর কোনোভাবেই মানতেছিল না। কিন্তু তারপরেও আমি ভাত বসাইছিলাম আর মাছ ভিজিয়ে রাখছিলাম যে একটু পরে রান্না করে দিব, কিন্তু তার তো সেই পর্যন্ত সয়েই নাই। নিজেই কি রান্না করছে, তারপর রাগারাগি করতেছে কেন রান্না করতে পারতেছে না। সে তো সুন্দর করে বুঝাইলেও পারতো। এমন তো না যে আমরা সব সময় এমনটা করি, সব সময় তো আমরা রান্না করি। 1-2 দিন তো মাসে এরকম হতেই পারে, তাই না? আমার শাশুড়ি মা মনে করে কি রাগ দেখেই হয়তো সবকিছু ঠিকঠাক রাখা যায়। আসলে না, মানুষকে যতই রাগ দেখায় মানুষ কিন্তু ঠিক ততই বিগড়ে যায়। যাই হোক, এরপর থেকে আমিও রাতের বেলা রান্না করে রাখি। তিনি সকালবেলা এসে আবার দুপুরবেলা চলে যায়, তারও এখন সুবিধা হয় খাবার দাবার নিতে। এখন আবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ছোট সতীন হয়তো গত 1 সপ্তাহ ধরে গোসল করে না, না হলে প্রত্যেক দিন একই জামা পরে কিভাবে সম্ভব? একদমই না আপুরা, ওই ব্লগের ক্লিপগুলো তো আলাদা আলাদা দিনে নেওয়া ছিল। সেদিন আমি এই জামাটা পরেছিলাম, আর আজকে আমি অন্য আরেকটা ড্রেস চেঞ্জ করে এটা পরছি। পরে আমার মনে হয়েছে যে আমি তো গত 2 ব্লগ আপনাদেরকে এই সেম ড্রেসই দেখাইছিলাম। এখন কেন জানি আমার এই জামাটা অনেক বেশি ভাল লাগে, এই কারণে একটু বেশি পরা হয়। আর ইদানিং আপনারা অনেক বেশি কমেন্ট করতেছেন যে আমি নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছে, আর বড় সতীন নাকি দিন দিন মোটা হচ্ছে, যেটা আমি কালকের ব্লগে বলছিলামও। তো তখন একটা আপু কমেন্ট করছিল যে আমি বড় আপুর থেকে অনেক ছোট বয়সে কিন্তু আমি আরও বেশি মোটা। আপুকে বলবা যে একদিন তো মরেই যাবে, যাতে যতদিন বেঁচে থাকে ততদিন একটু বেশি বেশি করে খায়, এগুলা কোনো ব্যাপার না। আর আপুকে কমেন্টটা অবশ্যই পড়ে শোনাবা। পড়ে শোনানোর কিছু নাই আপু, আমরা সবাই কমেন্ট বক্স চেক করি। ও দেখছে, দেখে ও অনেক মজা পাইছে, বলছে যে আমার কাছে কমেন্টটা অনেক ভালো লাগছে। আপনারা যে আমাকে কমেন্টে শুধু বারবার বলেন যে আমি নাকি দিন দিন শুকিয়ে যাচ্ছি, আমার কাছে তো এমন কিছুই মনে হচ্ছে না, শুধু আমার জামাগুলো একটু ঢিলে হয়ে যাচ্ছে। আর এইদিকে বাচ্চাদের জন্য অল্প করে ভাত বসাইছিলাম, কারণ খিচুড়ি তো ঝাল, ওরা খেতে পারবে না। সেই ক্যাপশনের কথায় কেন আমাদের আর একসাথে খাওয়া হবে না, আমি বা কেন খাবারের প্লেট ছুঁড়ে উঠে চলে আসি। এই যে শুরুতে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু আলাদা বসছিল খাবার খেতে, ওদেরকে আমার সতীন খাইয়ে দিচ্ছিল, আর ওরা হাতে মাংস নিয়ে একটু একটু করে খাচ্ছিল। আমি কিন্তু বসছিলাম খাবারের টেবিলে খিচুড়ি আর মাংস ভুনা যে করছিলাম সেটা নিয়ে। তো আমি তো ভালো করেই খাচ্ছিলাম, আমার সতীনও মনের সুখে বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল, বাচ্চারাও মজা করেই খাচ্ছিল। তো সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পরে তাদের মনে হয় যে ছোট মা তো খাবার টেবিলে বসে খাচ্ছে, আমাদেরও সেখানে যেতে হবে। আর তখনই মূলত দ্বন্দ্বটা বাজে। বাচ্চাদের এমন আগ্রহ দেখে আমি ওদেরকে ডাক দেই যে আসো আম্মুর সাথে বসে খাও, কিন্তু একটু পর যে এমন কিছু হবে আমি নিজেও ভাবতে পারি নাই। এদিকে কিন্তু আমার সতীনও আসছে, ও বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিল, আমিও বাচ্চাদের সাথে একটু একটু দুষ্টুমি করছিলাম। যেহেতু অনেক দিন পর আমরা 2 সতীন একসাথে খাবার খেতে বসছি, তো একটু গল্পে মজে গেছিলাম। আর শুরুর দিকে কিন্তু শুরুর 1 বছর কিন্তু আমার সতীনই আমাকে খাইয়ে দিত, কিন্তু বাচ্চা হওয়ার পর এই জিনিসটা সম্ভব হয় না আর কি। বাচ্চারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, ওদেরকে নজরে নজরে রাখতে হয়। তো আজকে অনেকদিন পর গল্পে মজে গিয়ে বাচ্চারা কি হয়েছে, একটু পরে ওদের মনে হয়েছে যে না এখন আর এদিকে বসে থাকা যাবে না, নিচে নেমে যাব। তো ওদেরকে নামিয়ে দেই, ওরাও দিছে একদিকে দৌড় দিয়ে কোথায় গিয়ে যেন কলম পাইছে, কলম দিয়ে এখন 2 ভাই বোন 2 জনকে গেছিল ব্যথা দিতে। এটা আবার তাদের বাবার নজরে পড়ে গেছে, এসে তো কি যে রাগারাগি করছে। তা আমি তো বুঝতে পারি নাই কেন রাগারাগি করছে। আমি ভাবছি যে হয়তো আমরা 2 জন একসাথে গল্প করতেছি, এটা দেখে তার ভাল লাগতেছে না, কেন এরকমটা করবে। আমিও রাগে একদম খাবার
খাবারের প্লেট ছুঁড়ে উঠে চলে আসি। পরে আমাকে বলে যে বাচ্চারা তো কলম দিয়ে ব্যথা পাইতে গেছিল, তোমরা একজন ওদের সাথে থাকবে না। আসলে দোষটা আমাদেরই ছিল, বাচ্চা মানুষকে 1 মিনিটও চোখের আড়াল করা যায়? সেই জায়গায় আমরা বসে বসে গল্প করছিলাম। তাই ভাবছি এখন থেকে আর একসাথে খেতে বসবো না। আমার সতীনের খাওয়া শেষ হলে আমি খেতে বসবো, না হলে বলবো ও যাতে আমাকে খাইয়ে দেয়। আর কালকের ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনারা অনেকেই পছন্দ করছেন আমার সতীন আমাকে খাইয়ে দিচ্ছে। আর একটু আগে যে কথাটা বললাম, প্রথম 1 বছর মানে প্রেগনেন্সি টাইম পুরোটাই কিন্তু আমার সতীন নিজের হাতে আমাকে খাইয়ে দিত। এখন বাচ্চাদের কারণে আর এটা সম্ভব হয় না। কিন্তু কি মানে বুঝে যে আজকে এই ভূতে ধরছিল, বাচ্চাদেরকে ছেড়ে রেখে 2 সতীন গল্প করতেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।